আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছিলা কিন্তু মেডিকেলে একটু কম মার্কের জন্য হয় নাই, তারা চিন্তা করো না। তোমরা অনেকে নার্সিংয়ে আবার ফিরে এসেছো, যে নার্সিংকে টার্গেট করে আবার প্রিপারেশন শুরু করেছো এবং তোমরা জানতে চেয়েছো যে এখন তোমাদের কোন কোন জিনিসগুলো আসলে পড়া উচিত। তারই ভিত্তিতে আজকের এই ভিডিওটা তৈরি করছি এবং এই ভিডিওতে আজকে আমি বলবো যে লাস্ট মুহূর্তে তোমাদের কোন কোন বিষয়গুলো জোর দিয়ে পড়া উচিত এবং তোমরা যারা নতুনভাবে নার্সিংয়ে আসতেছো তাদের আসলে কোন কোন টপিকগুলো পড়া উচিত। তোমরা অলরেডি এই বিষয়গুলো পড়েছো, জাস্ট এগুলো জেনে রাখো, তাহলে নিজের মধ্যে কনফিডেন্স পাবা যে না, এগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসে এবং এগুলো তো আমার পড়া আছে, তাই না? তাহলে আজকের এই শর্ট ভিডিও আমরা খুব কিছুক্ষণের মধ্যেই শেষ করব, জাস্ট একটু সঙ্গে থেকো। প্রথমে আমরা যদি তোমাকে বিজ্ঞান অংশ নিয়ে কথা বলে শেষ করি, তারপরে আমি আসতেছি বাংলা, ইংরেজি, অঙ্কের বিষয়গুলোতে। আমরা বিজ্ঞান বিষয়ের জন্য আমাদের প্লেলিস্টে আমি নিজে 5 ঘন্টার একটা ভিডিও করেছিলাম, একটা ভিডিও, জাস্ট সিঙ্গেল ভিডিও 5 ঘন্টার, এবং এই 5 ঘন্টার ভিডিওতে আমি প্রত্যেকটা টপিক শেষ করেছি। একটা ক্লাসই যথেষ্ট তোমার সাধারণ বিজ্ঞানের জন্য। তোমার ডিপ্লোমা বলো এবং মিডওয়াইফারি বলো, যাদেরই বলো, এবং বিএসসিদের অনেক কভার হয়ে যাবে এই ভিডিও থেকে। তা হচ্ছে একটা ভিডিও শুধুমাত্র নার্সিং স্টুডেন্টের জন্য, সেটাই যথেষ্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে টপিকগুলো আমি যদি বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টপিক সম্পর্কে এখানে আলোচনা করা আছে, বলা আছে। যেমন ধরো, আমি সেই একই ভিডিওতে আমি ওই 5 ঘন্টার যে ভিডিও, সেখানে মেইনলি বায়োলজি অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমি মানবদেহ, খাদ্য উপাদান, ভিটামিন, এগুলো সম্পর্কে ডিটেলসে কথা বলছিলাম যে আসলে এই জিনিসগুলো কি কি কেন হয়, যেগুলোতে আমি দাগ দিলাম, সব বিষয় নিয়ে আমি একটা ভিডিওতেই কথা বলেছি। পাশাপাশি তোমার যে রসায়ন এবং তোমার যে পদার্থ বিজ্ঞানের যে ভিডিওটা আছে, সেখানে সেই অংশগুলো সলভ করা আছে, ঠিক আছে? তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ওই একটা ভিডিও, এটা কিন্তু মিস করা যাবে না। এই ভিডিওটা যদি মিস করো, তাহলে আমাদের সিংহভাগ কোশ্চিন কিন্তু আসতেছে বায়োলজি থেকে। বিজ্ঞান পার্টের মধ্যে একটা ভালো পরিমাণ কোশ্চিন আসতেছে, কারণ বায়োলজি নিয়েই তুমি ভবিষ্যতে কাজ করবা। নার্সিং সেক্টরে বায়োলজি বেশি আসবে, এটাই স্বাভাবিক, তাই না? যেমন ধরি বিএসসিদের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে নার্সিং ভর্তি পরীক্ষায় একটা হিউজ সংখ্যক কোশ্চিন সেখান থেকে এসে থাকে। আবার ডিপ্লোমাদের ক্ষেত্রেও সাধারণত তোমার পদার্থবিজ্ঞান এবং রসায়নের তুলনায় ওই তোমার বায়োলজি যে ইয়াটা আছে সাবজেক্ট, সেখান থেকে কোশ্চিন বেশি এসে থাকে। সেজন্য আমি নিজে ওই প্লেলিস্ট বা ওই ভিডিওটা বলো, ওইটা আমি নিজে নিছি এবং নিজে নিয়ে শেষ করছি। ওকে, তাহলে তোমরা এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো সম্পর্কে ভালো করে আইডিয়া রাখবা, তাহলে তোমার এই যে সাধারণ বিজ্ঞান যে টপিকটা, সেটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন যদি সাধারণ জ্ঞানের কথা বলো, যে সাধারণ জ্ঞান আসলে কি পড়তে হয়, তাহলে তুমি মেডিকেলে যেগুলো পড়ে এসেছো বা ভার্সিটি ডি ইউনিটের জন্য যেই ধরনের জিকেগুলো পড়েছো, এই জিকেগুলোই তোমার হেল্প হবে। জাস্ট একটু মিলে নাও যে এগুলো তোমার পড়া আছে কিনা। আমরা সব ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই লক্ষ্য করি যে প্রাচীন ইতিহাস, ইউরোপীয় আগমন, মুক্তিযুদ্ধ, এগুলো সম্পর্কে প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের পড়তে হয়। আশা করি তোমরা এই জিনিসগুলো পড়ে এসেছো। বিশেষভাবে এখন যেগুলো পড়বা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। এটা আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় আসে তাও প্রশ্ন আসবে, যদি না থাকে, ওরা তো এখন নাই, ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনাও নাই, তাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তোমার বঙ্গবন্ধু থেকে প্রশ্ন না আসলেও এইখান থেকে কিন্তু প্রশ্ন মিস যাবে না। সো এই অংশ কোনোভাবে মিস দেওয়া যাবে না, কারণ এটা আমার দেশের সাথে রিলেটেড। আর ইদানিং যে ঘটনাগুলো ঘটতেছে, ইদানিং এই তোমার এই ঘটনাগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি সুন্দরভাবে গুছানো আকারে জিকে অংশ পেয়ে যাবা, সেখান থেকে পড়ে নিবা। পাশাপাশি তুমি যদি এই সংবিধান, অর্থনীতি, এগুলো যদি পড়ে রাখো, তাহলে তোমার জন্য ইনাফ হবে। হ্যাঁ, তবে আন্তর্জাতিকের যে বিষয়গুলো আছে সেগুলো ডিটেলসে পড়তে যাবা না। সেগুলোর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো বিসিএসএ বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে বা চাকরি পরীক্ষায় এসেছে, সেগুলো যেন তোমার আয়ত্তে থাকে, এটা ইনশিওর করবা। হ্যাঁ, একধার থেকে সব মুখস্থ করার দরকার নাই। আরেকটা জিনিস যেটা করবা সেটা হচ্ছে সব সাবজেক্টে ফোকাস দিবা, একটা সাবজেক্ট নিয়েই পড়ে থাকবা না। যদি একটা সাবজেক্ট নিয়েই প্রিপারেশন নিতে থাকো, তাহলে কিন্তু প্রিপারেশনটা গোছানো হবে না। তাহলে কি করতে হবে, সব সাবজেক্টকে মিলে একসাথে প্রিপারেশন নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলা শেষ করলাম। যদি গণিতের ক্ষেত্রে আসি, তাহলে গণিতের ক্ষেত্রে আমাদের প্লেলিস্টে লেকচারগুলো সাজানো আছে। আমাদের টিচারগণ এই যে ঐকিক নিয়মে শতকরার, সুদ কষার এই যে নিয়মগুলো আছে, ধারার, এই সব নিয়মগুলো একটা একটা করে শেষ করছে, ঠিক আছে? তো তোমার গড় নির্ণয়, প্রচুরক নির্ণয়, তারপরে হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, পিতা পুত্রের বয়স, এই জিনিসগুলো যেন তোমার আয়ত্তে থাকে, এবং শর্টকাট যে তোমার উপায়, সেই উপায়গুলো তোমার যেন জানা থাকে। কারণ নার্সিং ভর্তি পরীক্ষায় সময় কিন্তু কম, 100টা এমসিকিউ দাগাইতে হবে, সময় কিন্তু 60 মিনিট, ঠিক আছে? সো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, যেন নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে পরীক্ষার হলে গিয়ে কখন আফসোস করতে না হয় যে আই হায় আমি তো শেষ করতে পারি নাই, এই আফসোসটা যেন না থাকে।
ইংলিশের কথা যদি বলি তাহলে নাম্বার, জেন্ডার, অন্যান্য ভর্তি পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই এখানেও আসে, কিন্তু এই যে টপিকগুলো এগুলো ডিটেলসে না, শুধুমাত্র যেগুলো হইতেছে যে বেসিক জিনিস সেগুলো লাগবে। পাশাপাশি কি লাগবে এটা তুমি নিজে বুঝতে পারবা যখন তুমি কোশ্চেন ব্যাংক দেখবা। এই টপিকগুলো ধরো ডিগ্রির মধ্যে অনেক পড়া আছে, তোমার ধরো ইডিয়ম ফ্রেজ এগুলোর মধ্যে অনেক পড়া আছে। চেঞ্জিং সেন্টেন্স পড়তে গেলে আমার 10-15 দিন সময় লাগে, মানে যদি ডিটেলসে একবারে বুঝে সব অনুশীলন করতে যাও তাহলে এত পড়া তো আমার দরকার নেই। আমার যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করেছো না, আমি বলেছি যে এই টপিক পড়তে হবে, এই জিনিসগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখবা। এগুলো যদি শেষ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা আমাদের এই ইংলিশ অংশে। ওকে, আর লাস্ট যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাংলা অনেকে বাংলা পড়তে চাও না, দিন শেষে বাংলায় খারাপ করো। তোমার অ্যাডমিশন সিজন এমন একটা সময় যেখানে কোন একটা ধরো একটা সাবজেক্ট খুব পছন্দ করো, ওইটাই বেশি পড়তেছো, আর একটা সাবজেক্ট পছন্দ করো না বলে পড়তেছো না। এই জন্য স্টুডেন্টরা চান্স মিস করে, কারণ ওই সাবজেক্টে সে দুর্বল থেকেই যায়। ঠিক আছে, সো আমাদের কোনো সাবজেক্ট বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা সাবজেক্ট আমরা খুব ভালোভাবে শেষ করব, কেমন? ওকে, বাংলার ক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেন এসে থাকে বাংলা সেকেন্ড পেপার থেকে, এসে থাকে। সো আমাদের সেকেন্ড পেপার যেটা আছে বাংলা সেকেন্ড পেপার, সেটা আমরা ভালোভাবে শেষ করার পরে আমাদের বাংলা ফার্স্ট পেপারে যে কবি পরিচিতি প্রত্যেকটা অংশ আছে, যে ধরো সুফিয়া কামাল জন্মগ্রহণ করে কবে, তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম কোন কোন গ্রন্থগুলো লিখেছে, জন্মস্থান কোথায়, মৃত্যুবরণ করে কোথায়, তারপরে নোবেল পুরস্কার পায় কবে, এই ধরনের যে জিনিসগুলো আছে সবগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তোমার গল্প যদি সব পড়ে না শেষ করতে পারো তাহলে কবি পরিচিতি যেন মিস না যায়, এটা যেন ইনশিওর করা থাকে তোমার। আরেকটা জিনিস যেটা বললাম বাংলার ক্ষেত্রে, সেটা হচ্ছে সেকেন্ড পেপার, এই যে সন্ধি সমাস কারক বাগধারা এই যে জিনিসগুলো আছে, তোমার এখানে প্রায় 14টা টপিক আছে। এই 14টা টপিক থেকে তোমার যেন একটা স্বচ্ছ ধারণা থাকে, তাহলেই তুমি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত। আর যারা মেডিকেল থেকে আসছো তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ওকে আছে, এটা আমি জানি, তুমি যে না জানলেও আমি জানি যে তোমার এটা ওকে আছে, কারণ যারা তোমার মেডিকেলের প্রিপারেশন নেয় তারা এত পরিশ্রম করে যে নার্সিংয়ের জন্য না পড়লেও অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, সো জাস্ট হইতেছে বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো একটু গুছিয়ে নাও, পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নাই। যেটাই করো কোর্সে ভর্তি হইতে হবে না, তো হওয়ার জন্য আমি বলতেছি না, হয়ে থাকলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয়ে নিজে প্রিপারেশন নিতে চাও কোনো সমস্যা নাই, নাও, কিন্তু এটা ইনশিওর করো যে এই জিনিসগুলো তুমি জানো। আমি কোর্সের প্রমোশন করতে আসিনি, আমি প্রমোশন করতেছি যেন তুমি নার্সিং ভর্তি পরীক্ষা তোমার স্বপ্নটাকে তুমি লালন করে সেটাতে সফলতা পাইতে পারো, এই জিনিসটা। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।